আল্লামা সাইদির মতো মানুষটাকে 13 বছর নির্বিচারে বিনা অপরাধে জেলখানায় আটকিয়ে রাখা হয়েছে। আমি তাকে খুব ভালোবাসি, উনি আমাকে খুব ভালোবাসতেন। উনি জেলখানার ভিতরে জেলে ঢোকার মাত্র 4 দিন আগে ওনার সাথে আমার দেখা, এবং ওনার জীবনের শেষ সফর ছিল, হজের সফর ছিল 2009 সাল। আমিও আমার জীবনের প্রথম হজটা করেছি 2009 সালে। আল্লাহ পাক একসঙ্গে আরাফায় থাকার তৌফিক দিয়েছেন। তো ওই সময় তাকে বলা হয়েছিল, হুজুর দেশের অবস্থা খুব খারাপ, আপনি দেশে না ফিরে গিয়ে সৌদি আরব আপনাকে সিটিজেনশিপ দিবে, আপনি দেশেই থেকে যান। উনি বললেন মুস্কি হাসি মেরে, সাইদি পালায়া থাকে না, সাইদি কোনো চোর না, সাইদি কোনো ডাকাত না, সাইদি দেশে ফিরে যাবে, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে যাবে, বাতিল শক্তির কাছে মাথা নত করবে না। বলেন তো আজকে থেকে এই 16 বছর ধরে আমাদেরকে যারা রাজাকার বলে গালি দিয়েছে, আমরা একটা লোক কি পাকিস্তান গেছি? আজকে একটা লোক কি কেউ পাকিস্তান গেছে? ভারতীয় রাজাকাররা বলেন গেছে কিনা, বলেন গেছে কিনা, বলেন কেউ কি আছে? কেউ কি আছে? সব চলে গেছে। এখন বলেন আমাদেরকে যে তারা যে গালিগুলো দিল, সেই গালির সঙ্গে কোনো বাস্তবতা আছে? আমরা দেশকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। সম্মানিত ভাইয়েরা, স্পষ্ট ভাষায় জানান দিতে চাই, অনেকেই বলেন এদেশের সবার অধিকার আছে। হ্যাঁ, যারা বিগত 16 বছর দেশ চালিয়েছিলেন তারাও দেশের নাগরিক, তাদের অধিকার আছে। কিন্তু সকল বৈধতা পেতে পাওয়ার আগে, কয়েক মাস আগে জুলাই আন্দোলনে যে 2000 মানুষকে জীবন দিতে হলো, এই 2000 শহীদের বিচার আগে বাংলার জমিনে হতে হবে। 2000 জীবনকে আগে ফেরত দিতে হবে, ফেরত। মার কোলে এই সন্তানগুলোকে ফেরত দাও। 30,000 আহত, এখন 30,000 আহত ওই জুলাইয়ের আন্দোলনে, যাদের পা নাই, যাদের চোখ নাই, অনেকের হাত নাই, কর্মহীন হয়ে পড়ে আছে, ওদের হাত পা সব ভালো করে দিতে হবে। নাম্বার 3, শাপলার চত্বরে অসংখ্য আলেমকে শহীদ করা হয়েছে, এগুলোর সঠিক তদন্ত করে বিচার করতে হবে। 57 জন অফিসার, কোন বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধে এতগুলো অফিসার একসঙ্গে মারা যায়নি। যা পরিকল্পিত নাটক সাজিয়ে পিলখানার সে হত্যাকাণ্ড চালানো হয়েছে, মেজর গোলজার সহ এদেশের ফার্স্ট ক্লাস নাগরিক, তারা দেশের জন্য অনেক কিছু করেছেন, তাদেরকে শহীদ করা হয়েছে। এই সমস্ত অফিসারদের জান এবং নেতৃত্ব ফেরত দিতে হবে। এদেশের মানুষের মাথার ঘাম পায়ে ঝরানো সেই পরিশ্রমের ফসল, কৃষিকাজ, গার্মেন্টস শিল্প, বিভিন্ন পরিশ্রমের মধ্যে অর্জিত যে অর্থ, জনগণের টাকার যে, এই জনগণের যে সম্পদ, যে অর্থ, এর থেকে $234 বিলিয়ন যে সম্পদ দেশে পাচার করা হয়েছে, দেশ থেকে বাইরে পাচার করা হয়েছে, সকল সম্পদ ফেরত দিয়া দেশে রাজনীতি করতে হবে। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, বিগত 16 বছরে জরিপ অনুযায়ী 60,000 মানুষকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে। প্রত্যেকটি হত্যার বিচারের পর তাদের সকল কিছুর সুবিধা তারা ভোগ করতে পারবে। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা, জোরে বলুন ঠিক কিনা। সম্মানিত ভাইয়েরা, আমরা মানুষকে ভালোবাসি, আমরা মহব্বত করি, কিন্তু ওদের মধ্যে কোনো মায়া ছিল না ভাই, ওদের মধ্যে মায়া ছিল না। এই ঝিনাইদহে ছোট্ট ছেলেকে মেরে লাশ হয়ে গেছে, তার চোখটা তুলে নিয়েছে, 2টা চোখ তুলে নিয়েছে। মা বলে দিল, ও জালেমরা, আমার সন্তানের জীবন তোরা নিলি, কিন্তু আমার সন্তানের মায়াবী চেহারা আমাকে ভালো করে দেখতে দিলি না। সন্তানকে মারছিস, চোখটা তুলে নিলি কোন অপরাধে? সেদিন ওই মা দোয়া করেছিল, আল্লাহ, আমার সন্তানের যারা চোখ তুলে নিয়েছে, মৃত লাশের চোখ যারা তুলে নিয়েছে, তুমি তাদের একটা একটা করে ধরবার, বিচার করবা। আল্লাহ পাক একটা একটা করে ধরতেছে আর বিচার করতেছে। আস্তে কোন কেন ভাই? যার নেতৃত্ব ওই শিশু সন্তানকে মারা হয়েছিল, শিশুই বলবো, ক্লাস 8, 9 তো শিশুই মারা হয়েছিল, সেই এলাকার জনপ্রতিনিধি। এই ঝিনাইদহের ঘটনা, কালীগঞ্জের ঘটনা, কলকাতায় গেছে, যাওয়ার পরে তারই লোকজন তাকে টুকরো টুকরো করে মেরে
হত্যা করে টুকরো টুকরো করে হাড় থেকে গোশত আলাদা করেছে, সেই গোশতগুলোকে টুকরো টুকরো করে কমোডের ভিতরে দিয়ে ফ্ল্যাশ করেছে। আল্লাহ বলেছিলেন জুলুম করবি, জুলুমের ফলাফল আমি আল্লাহ নিজে দেব। ঠিক কিনা বলেন? মাজলুমের দোয়া কবুল করেন কে? এই সাতক্ষীরা সদরের আসনের যিনি নির্বাচিত এমপি ছিলেন, জনপ্রিয় একজন এমপি মহোদয় মাওলানা আব্দুল খালেক মন্ডল সাহেব, সবাই তাকে চিনেন। তিনি আমাদের গর্বিত সন্তান, জাতির শ্রেষ্ঠ সন্তান। এই আব্দুল খালেক মন্ডলের বাড়িটাকে বুলডোজার দিয়ে ভেঙে চুরমার করেছিল প্রশাসন দিয়ে। সেই দিন আল্লাহ বলে দিয়েছেন, জুলুম করছিস, এটার ফলাফল তুই পাবি। বেশি দিন লাগে নাই, এটা ভেঙেছিল বুলডোজার দিয়ে, জনগণ না, বুলডোজার দিয়ে প্রশাসন দিয়ে জোর করে ভেঙেছিল, মানুষ কেঁদেছিল। তার কিছুদিনের ব্যবধানেই আল্লাহ রাব্বুল আলামিন কি ফয়সালা করলেন দেখেন। প্রশাসন গিয়ে তার বাড়ি ভাঙে নাই, জনগণ গিয়ে তার বাড়ি ভেঙে চুরমার করে দিয়েছে। আল্লাহ আছেন না নাই? আসতে বলবেন আল্লাহ আছেন না নাই? আছেন। আল্লামা সাইদি সাহেব উনি চলে গেছেন। উনি কি হেরে গেছেন না জিতে গেছেন বলেন তো? বলেন বলেন, হেরে গেছেন না জিতে গেছেন? আমাকে খুব ভালোবাসতেন, খুব মহাব্বত করতেন আমাকে। ওনার প্রতিষ্ঠিত মাদ্রাসা খুলনার দারুল কোরআন সিদ্দিকিয়া মাদ্রাসায় আমি পরপর 4 বার গিয়েছি, উনি জেল থাকা অবস্থায়। ওনাকে যখন বলা হতো কে আসবে, কাকে আমন্ত্রণ করবো, উনি বলতেন আমার আব্দুল আল আমিনকে নাও, সেজন্য আমার মাদ্রাসার মাহফিলটা করে। উনি আমাকে সিলেকশন দিয়েছেন ওনার মাদ্রাসার মাহফিলের জন্য। উনি জেলখানায় থাকা অবস্থায় ওনার মেজর ছেলেকে ডাক দিয়ে বললেন যে তুমি আমার আব্দুল আল আমিনকে আমার মাথার টুপিটা দিবা। মাথার টুপিটা নিয়ে ওনার ছেলের হাতে দিয়ে বলতেছে এই টুপিটা তার হাতে, তার মাথায় পড়ায় দিবা, আমার পক্ষ থেকে উপহার। উনি এরপরে আবার পরে সাক্ষাৎ করতে গেছেন, তার ছেলে প্রশ্ন করেছেন তুমি কি দিয়েছো টুপিটা? না। দ্বিতীয়বার গেছেন, তুমি কি টুপিটা তাকে পৌঁছাতে পেরেছো? না। আর যেন আমাকে না শুনতে হয়, এবার তোমাকে পৌঁছাতেই হবে। আমাকে ফোন দিয়ে বললেন ভাইজান, আব্বা আমাকে চরম কন্ডিশন দিয়েছেন, আপনি কোথায়? তাড়াতাড়ি আসেন, আব্বার পক্ষ থেকে একটা হাদিয়া আছে। সেই টুপিটা আমার হাতে উনি তুলে দিয়ে বললেন আব্বা আপনার মাথায় পরিয়ে দিতে বলেছেন। সম্মানিত ভাইয়েরা, উনি যে কত উদার মনের মানুষ ছিলেন, যারা কাছে ছিলেন তারাই একমাত্র বুঝতে পেরেছেন তিনি কত উদার মনের মানুষ ছিলেন। সৈয়দ কামাল উদ্দিন জাফরি, সবাই তার নাম শুনেছেন। এদেশে যদি হাতে গোনা 5 জন আলেমকে যদি শীর্ষস্থানীয় মনে করেন, তার মধ্যে উনি একজন। জাফরি সাহেব এবং আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ দুজন সফরে গেছেন ইরানে। কোথায় গেছেন? ইরানে সফরে গেছেন। সেখানে রাতের বেলা তারা একই বিছানায় ঘুমাচ্ছিলেন, একই রুমে ঘুমাচ্ছিলেন। রাতের বেলা আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ তিনি দেখেন জাফরি সাহেবের জুতাটা একটু ময়লা হয়ে আছে। ওনার লুঙ্গি দিয়ে উনি ওনার জুতাটা মুছতেছেন। উনি টের পেয়ে এসে বলতেছেন সাইদি সাহেব, এটা আপনার কি আচরণ হলো? উনি কেঁদে কেঁদে বলছেন একজন বড় আলেমের খেদমতকে আমি করার অধিকার রাখি না? এই বিশাল উদার মনের মানুষ ছিলেন তিনি। ওনার মুখ থেকে বের হয়েছিল এদেশের কওমি মাদ্রাসা এবং এদেশের আলিয়া। কওমি এবং আলিয়া হচ্ছে আমার এই 2 চোখের মণি। কওমি আলিয়ার যে ভেদাভেদের যে প্রাচীর, এটা ভেঙে ফেলার সবচেয়ে উদাত্ত আহ্বান জানিয়েছেন সবার আগে এই বাংলাদেশ আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ। সেই সাইদি সাহেবকে তিলে তিলে জেলখানায় আটকে রেখে শেষ পর্যন্ত দিল্লির প্রেসক্রিপশনে 2023-এর 14 আগস্ট তাকে দুনিয়া থেকে বিদায় করে ফেলা হয়। 14 আগস্টে তার শাহাদত বরণ হলো। 24-এর 5 আগস্ট সব দেশ থেকে তারা পালাতে বাধ্য হয়েছে। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? 1 বছর পার করতে দেয় নাই তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? অতএব এই জাতি যেন এই শিক্ষা নিতে পারে, এই জাতির যারা নেতৃত্ব দিচ্ছেন তারাও যেন এই শিক্ষা নিতে পারে যে জুলুম করে নেতৃত্ব কোনোদিন টেকসই হতে পারে না। এবং সাথে কথাও লাগিয়ে দিতে চাই আপনাদেরকে, আমরা সব দেখা শেষ করেছি। কোরআনের মাহফিলের সামনে সিদ্ধান্ত নেব, আমরা কি কোরআনকে একটাবার কি আমরা দেখতে চাই না ভাই? সবাইকে দেখতে চান? এই জমিনে, এই ভূখণ্ডে কোরআনের রাজ কায়েম হোক, সবাই কি চান? সবাই কি চান? একটু আকাশের মালিক, একটু আকাশের দিকে হাত তুলে একটু দেখা দেন না ভাই।